নমস্কার। ভারত কিন্তু পারমাণবিক শক্তির জগতে একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছে। এমন এক অসাধারণ প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে যা দেশের বিদ্যুতের ভবিষ্যৎকে হয়তো চিরদিনের জন্য বদলে দিতে পারে। চলুন আজ আমরা এই যুগান্তকারী সাফল্যের একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। সম্প্রতি ভারতের কালপাক্কম পারমাণবিক কেন্দ্রে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। এখানকার যে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরটা আছে সেটা ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এখন সহজ কথায় এর মানে কি? এর মানে হলো চুল্লিটার ভেতরে পারমাণবিক চেইন রিয়াকশনটা এখন নিজে থেকেই চলতে শুরু করেছে, আর এটাই বিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে জরুরি ধাপ। আর এই সাফল্যটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিশ্বের তাবড় তাবড় উন্নত দেশ যেমন ধরুন আমেরিকা বা ফ্রান্স বহু চেষ্টা করেও কিন্তু এই প্রযুক্তিতে সফল হতে পারেনি। তাহলে প্রশ্নটা হলো, ভালো তেমন কি করে দেখালো যা অন্যরা পারল না? এর উত্তরটা হলো একটা বিশেষ ধরনের পারমাণবিক চুল্লির মাধ্যমে, যার নাম ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন, এটা একদিকে যেমন বিদ্যুৎ তৈরি করে, তার সাথে সাথে যতটা জ্বালানি খরচ করে তার চেয়েও বেশি পারমাণবিক জ্বালানি তৈরি করে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন এই অসাধারণ প্রযুক্তির পেছনের কারণটা একটু জেনে নেওয়া যাক। কিন্তু ভারতের ঠিক কেন এই বিশেষ চুল্লিটার প্রয়োজন পড়ল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের দেশের সম্পদ আর সীমাবদ্ধতার মধ্যে। দশকের পর দশক ধরে ভারতের পুরো নিউক্লিয়ার স্ট্র্যাটেজিটাই কিন্তু এই একটা সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। কারণটা বুঝতে হলে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদের দিকে একবার তাকাতে হবে। দেখুন, আমাদের কাছে পারমাণবিক জ্বালানি হিসেবে যে ইউরেনিয়াম ব্যবহার হয় তার ভাণ্ডার খুবই কম। কিন্তু অন্যদিকে থোরিয়ামের ভাণ্ডারে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলোর একটা। আমাদের উপকূলের মোনাজাইট বালিতে প্রচুর পরিমাণে থোরিয়াম পাওয়া যায়। আর এখানেই হলো আসল সমস্যাটা। আমাদের হাতে এত বিপুল পরিমাণে থোরিয়াম আছে ঠিকই, কিন্তু এটাকে সরাসরি নিউক্লিয়ার রিয়্যাক্টরের জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় না। একে আগে ব্যবহারযোগ্য জ্বালানিতে বদলে নিতে হয়। ভারতের এই অদ্ভুত সমস্যার সমাধানের জন্যই আমাদের দেশের পারমাণবিক কর্মসূচির জনক ড হোমি জাহাঙ্গীর ভাবা একটা অত্যন্ত দূরদর্শী ৩ পর্যায়ের মহাপরিকল্পনা তৈরি করেছিলেন, যার মূল লক্ষ্যই ছিল আমাদের এই বিশাল থোরিয়ামের ভাণ্ডারকে কাজে লাগানো। প্ল্যানটা কিন্তু দারুণ। দেখুন, প্রথম ধাপে যেটা এতদিন ধরে চলে আসছে, সেখানে আমাদের সীমিত ইউরেনিয়াম ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়েছে, আর সাথে উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে প্লুটোনিয়াম। এবার আসছে দ্বিতীয় পর্যায়, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই প্লুটোনিয়ামকেই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরে ব্যবহার করে আরও শক্তি তো তৈরি হবেই, সাথে সাথে আমাদের বিপুল থোরিয়াম ভাণ্ডারকে ব্যবহারযোগ্য জ্বালানি মানে ইউরেনিয়াম 233-এ বদলে ফেলা হবে। আর ফাইনালি তৃতীয় ধাপে গিয়ে এই ইউরেনিয়াম 233 দিয়েই ভারত আগামী শত শত বছরের জন্য তার শক্তির চাহিদা মেটাতে পারবে। তার মানে বুঝতেই পারছেন, কালপক্কমের এই সাফল্য আসলে আমাদের এই ৩ ধাপের প্ল্যানের দ্বিতীয় পর্যায়ের সূচনা। এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টরটাই হলো সেই ব্রিজ বা সেতু, যা ভারতকে তার থোরিয়াম ভিত্তিক শক্তি স্বাধীনতার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন এবার এই ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর প্রযুক্তিটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে সেটা আরও একটু সহজ করে বুঝে নেওয়া যাক। সংজ্ঞাটা খুব সহজ, কিন্তু এর পেছনের আইডিয়াটা একেবারে যুগান্তকারী। এটা এমন একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর যেটা একদিকে যেমন বিদ্যুৎ তৈরি করছে, তেমনি অন্যদিকে যতটা জ্বালানি নিজে ব্যবহার করছে তার চেয়ে বেশি নতুন জ্বালানি তৈরি করে ফেলছে। ভাবা যায়? এর কাজ করার পদ্ধতিটা সাধারণ নিউক্লিয়ার রিয়্যাক্টরের থেকে বেশ আলাদা। এটা খুব হাই এনার্জির ফাস্ট নিউট্রন ব্যবহার করে। এই দ্রুতগতির নিউট্রনগুলোই অব্যবহারযোগ্য ইউরেনিয়ামকে বিভাজনযোগ্য প্লুটোনিয়ামে বদলে দেয়, মানে নতুন জ্বালানি ব্রিড করে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা ক্লোজড ফিউয়েল সাইকেল পদ্ধতিতে চলে। এর মানে পারমাণবিক বর্জ্যকে ফেলে না দিয়ে সেটাকে আবার প্রসেস করে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ফলে বর্জ্যও কমে, আবার শক্তির উৎপাদনও অনেক বেড়ে যায়। এই পুরো ধারণাটা বোঝার জন্য এই উপমাটা বোধহয় সবচেয়ে ভালো। ভাবুন তো, এমন একটা আগুনের কথা যেটা জ্বলার সময় নিজের জন্য আরও বেশি কাঠ তৈরি করে ফেলছে। ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর ঠিক সেভাবেই কাজ করে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। ভারতের এই সাফল্যটা কিন্তু শুধু দেশের ভেতরের ব্যাপার নয়, এটা সারা বিশ্বে শক্তির যে ভূ রাজনীতি আছে আর টেকনোলজির যে লিডারশিপ আছে, সেখানেও একটা বড়সড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে।
ভারতের এই সাফল্য দেশটিকে একটা খুবই এক্সক্লুসিভ নিউক্লিয়ার ক্লাবে জায়গা করে দিয়েছে। এখন পর্যন্ত রাশিয়া একমাত্র দেশ যারা বাণিজ্যিকভাবে ফাস্ট ব্রিডার রিয়্যাক্টর চালাচ্ছে, আর এখন সফল প্রোটোটাইপ নিয়ে ভারত সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে, যা একটা বিশাল বড় মাইলস্টোন। ভারতের এই সাফল্যটা ঠিক কতটা বড় সেটা বুঝতে হলে কিন্তু অন্যদের ব্যর্থতার গল্পটাও একটু জানতে হবে। আমেরিকা, ফ্রান্স, জাপান এই দেশগুলো এর পেছনে প্রচুর টাকা আর সময় ঢেলেছে, কিন্তু টেকনিক্যাল সমস্যা, প্রচুর খরচ, এমনকি দুর্ঘটনার কারণে তাদের সবাইকেই এই প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়েছে। আর ঠিক সেখানেই ভারত সফল হয়ে দেখিয়েছে, যা আমাদের দেশের প্রযুক্তিগত দক্ষতাকে প্রমাণ করে। তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো? এই সাফল্য ভারতকে দীর্ঘমেয়াদী শক্তির সুরক্ষা দেবে, যার মানে হলো জ্বালানির জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হবে না। এটা আমাদের জলবায়ুর লক্ষ্য পূরণে সাহায্য করবে, কারণ নিউক্লিয়ার এনার্জি একটা ক্লিন এনার্জি। এটা দেশকে কৌশলগতভাবে আত্মনির্ভর করে তুলবে এবং বিশ্বের দরবারে ভারতকে অ্যাডভান্সড নিউক্লিয়ার টেকনোলজির নেতা হিসেবে প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, এটা ঠিক যে ক্রিটিক্যালিটি অর্জন একটা বিশাল বড় ধাপ, কিন্তু বাণিজ্যিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। এখন চুল্লিটার শক্তি ধীরে ধীরে বাড়ানো হবে, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর সব ঠিক থাকলে এটিকে আমাদের ন্যাশনাল গ্রিডের সাথে জুড়ে দেওয়া হবে। সুতরাং সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যেহেতু থোরিয়ামের অফুরন্ত ভাণ্ডার ব্যবহার করার চাবিকাঠি এখন ভারতের হাতে চলে এসেছে, তাহলে আমাদের দেশের শক্তির ভবিষ্যৎ ঠিক কেমন হতে চলেছে? নিঃসন্দেহে এটা একটা নতুন এবং অনেক উজ্জ্বল ভবিষ্যতের দিকে প্রথম পদক্ষেপ।